আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। বাসি অনেকগুলো প্লেট থালাবাটি ছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। রাতের বেলাতে অনেক সময় কাজ করতে ভালো লাগে না, আর যেদিন কাজ করতে ভালো লাগে না সেদিন অনেক কাজ জমে যায়। এতে করে পরের দিন সকালে কাজ করতে অনেক বেশি আলসেমি লাগে। তবে সবসময় এই কাজটা করা হয় না, আবার মাঝে মধ্যে হয়েও যায়। তো এই কারণে কিন্তু সময়ের কাজ সময়ে করে নিলে পরবর্তী সময়ে অনেক বেশি ঝামেলা হয় না। তবে খারাপ লাগার উপরে তো আর কিছু নেই। এ কারণেই থালাবাটিগুলো জমে গেল, আর সকালবেলা আমার একটু পেরেশানিও বেড়ে গিয়েছে। তো যাই হোক, কাজ যেহেতু জমিয়ে ফেলেছি এগুলো তো করতেই হবে। আসলে দুইটা ছোট বাবু নিয়ে সংসার সামলানো অনেক বেশি ঝামেলার হয়ে যায়। তারপরেও হেল্পিং হ্যান্ড আপা অনেক কাজ করে দিয়ে যায়, না হলে যে কি অবস্থা হতো জানি না। তো এই কারণে থালাবাটিগুলো সবার প্রথমে ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মোটামুটি আপনাদের ভাইয়া নাস্তা করে বাবুদেরকে নাস্তা করিয়ে আমি নিজেও নাস্তা করে নিয়েছি। আমি কখনোই আপনাদের ভাইয়া বাসায় থাকলে শান্তিমতো কাজ করতে পারি না। এটা হয়তোবা প্রত্যেকটা গৃহিণী আপুদের ক্ষেত্রেই। যেমন গত রাতে আমি রুটি বানিয়ে রেখেছি। সকালে তো আমি নিশ্চিন্তে শুয়েছিলাম যে রাতের রুটি বানানো তো আছেই, আর কোনো সমস্যা নেই। সেই সাথে লেফটওভার অনেকগুলো তরকারি ছিল। আপনাদের ভাইয়া আবার বাসি তরকারি দিয়ে সকালে নাস্তা খেতে পারে, ভালো লাগে তার কাছে। আমি একদম নিশ্চিন্তে ছিলাম, শুধুমাত্র রুটিটা ভেজে দিলেই হয়ে যাবে। তবে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বলল তার চিনি পরোটা খেতে খুব ইচ্ছে করলো। তখন তো মনটা খারাপ হয়ে গিয়েছে, আর খেতে বলবে এটা আমি বানিয়ে দিব না, এটা তো কখনোই হয় না। যত কষ্টই হোক না কেন আমি তাকে বানিয়ে খাওয়াবো, এটাই আমার প্রত্যেক সময়ের কাজ। আর সে জানে, এ কারণেই হয়তোবা আমাকে খাবারের জন্য চাপ দিতে সে পছন্দ করে, কারণ জানে যে সে আবদার করলে আমি সেই আবদার কখনোই ফেলি না। তো আর কি করব, যদিও মনটা একটু খারাপ হয়ে গিয়েছে যে গতকালকে এতগুলো রুটি বানিয়ে রেখেছি আর সকালে আবার পরোটা খাওয়াতে হবে, আর আজকে বানাতেও একটু আলসেমি লাগছিল। কিছুই করার নেই, সকালে উঠে পরোটা তৈরি করে আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়েছি, বাবুদেরকে খাইয়ে টিভি দেখতে বসিয়েছি। আর এখন আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। এদিক থেকে এটো থালাবাটিগুলো ধুয়ে এখন আমার যে আরএফএলের তাকটাতে রাখি সেখানে গুছিয়ে রেখেছি। গতকালকে আপনারা দেখতে পেয়েছিলেন কিচেনটা খুব সুন্দর করে অর্গানাইজ করেছি। তবে কাজ করতে আমার খুব বেশি সমস্যা হচ্ছিল, পানি ছিটকে এসে আমার ব্যাম্বো ট্রেটা নষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি আজকে অন্যরকম করে অর্গানাইজ করব। আর আমি দেখেছি যেরকমভাবে অর্গানাইজ করেছি কাজকর্ম করতে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ আমি কাউন্টার টপের উপর যতটুকু ফাঁকা জায়গা আছে অতটুকুতেই আমি কিন্তু আমার হাতের টুকটাক কাজগুলো সেরে থাকি। তবে অর্গানাইজ করার জন্য না হলে এই জায়গাটা খালি রাখলেই ভালো হতো, কাজ করতে আরও বেশি ভালো লাগতো। তবে ওই যে অর্গানাইজেশনের পাগল, এই কারণেই তো এরকম করা। তো আজকে ফাইনালি আমি এই লুকটা দিয়েছি, আর এটাতে কিন্তু আমার কাছে একটু হালকাই লাগছিল। আর একটা বড় ট্রে ছিল সেটা সরিয়ে ফেলেছি, সেটা এখন আপাতত ডাইনিংয়ের উপর রেখে দিয়েছি। আর এখন এভাবে করে সাজিয়ে ফেলেছি, মানে হলুদ যে তাকটা ছিল সেটা সরিয়ে এখন এভাবে করে অর্গানাইজ করে নিয়েছি। গতকালের অর্গানাইজটা আমার কাছে ভালো লাগেনি, তাই রাতের বেলাতেই সরিয়ে ফেলেছিলাম। আর এখন সকালবেলা এগুলোকে আবার নতুন করে গুছাতে পেরে মনটা খুব হালকা লাগছে। আমার কাছে যে কোনো জায়গা অর্গানাইজ করার পর যখন সেটা দেখতে ভালো না লাগে তখন আমি সরিয়ে ফেলি সাথে সাথেই, না হলে আমার শান্তিই লাগে না। তো গতকাল সারাদিন ছিল ওভাবে, আমার কাছে কেমন যেন ভারী ভারী লাগছিল। রাতের বেলাতেই সরিয়ে ফেলেছি আর সকালে অর্গানাইজ করার পর এখন ভালোই লাগছে। অনেক দিন কেনাকাটা করিনি, আর হঠাৎ করেই মনে হলো যে না, কিছু একটা কেনা প্রয়োজন। এতদিন কেনাকাটা করা ছাড়া থাকতেও ভালো লাগে না। আজকে সকালে বাবুকে নিয়ে স্কুল থেকে আসার সময় অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। সি গ্রিন কালার আমার অনেক পছন্দের একটা কালার, কখনো শেয়ার করা হয়নি।
সি গ্রিন কালার আর হলুদ কালার আমি অনেক বেশি পছন্দ করি। সবার প্রথমে 2টা বাটি নিয়েছি। এই বাটিগুলো আরও আনার ইচ্ছা ছিল, তবে যে শপ থেকে এনেছি সেখানে আর ছিল না। সেই সাথে আমি মাছের এই ছোট্ট ছোট্ট বাটিগুলো এনেছি। মানে এত সুন্দর, এত কিউট দেখতে, অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট। আর এগুলো যে কোনো জায়গায় আপনি অর্গানাইজ করেও রাখতে পারবেন, অথবা খাবার সার্ভ তো করাই যাবে। অনেক ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। সেই সাথে এখানে একটা বাটি এনেছি, মোটামুটি ভালোই বড় ছিল। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাটিটা সি গ্রিন কালারের ওপর অনেক বেশি সুন্দর। আর এখানে আরেকটা বড় বাটি এনেছি, এটা আরও বেশি সুন্দর। এটা একটু প্লেনের মধ্যে, আর আগে যেটা দেখিয়েছি ওইটা একটু গোলের মধ্যে। দুইটা দুই রকম সুন্দর। আমার কাছে এরকম ডিশগুলো সি গ্রিন কালার, সেই সাথে হালকা আকাশি কালার অথবা হলুদ কালার খুব ভালো লেগেছে। তো আমি এখন যতটুকু বাজেট ছিল তার মধ্যে এগুলো কিনেছি। ইনশাল্লাহ কালকের ভিডিওতে আরও অনেক শপিং দেখাবো। অনেক শপিং করেছি। এটা হচ্ছে আমার আজকের শপিং। আমি স্কুলে যাওয়ার পথে আমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসি। তো অনেক দিন কেনাকাটা করিনি, আর এখন মনে হলো যে না, কিছু একটা কেনার প্রয়োজন। আর আমার কেন যেন এই সিরামিকের আইটেম অথবা এরকম প্লেট বাটিগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তো সেগুলোই কিনে আনলাম। আমার আজকে শপিংগুলো কেমন হয়েছে আপনারা একটু ছোট্ট কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি আজকে কয়েকদিন থেকে এগুলো কেনার জন্য, তবে আমার কাছে মনে হলো অনলাইনে বাস্তবের তুলনায় একটু দাম বেশি। এ কারণে আমি চিন্তা করলাম আমার এরিয়াতেই যেহেতু এগুলো পাওয়া যায়, তো আমার এরিয়া থেকেই নেই, কেন আমি অনলাইনে কেনাকাটা করে দাম নষ্ট মানে টাকা নষ্ট করব। এ কারণেই আমি মূলত এগুলো কিনে এনেছি। না হলে কিন্তু অনলাইন থেকে অনেক ঘাটাঘাটি করেছি অর্ডার দেওয়ার জন্য। যদি কম দামে পেতাম তাহলে কিন্তু কম দামেই নিয়ে ফেলতাম, তবে আমি কিন্তু খুব সস্তার মধ্যে এগুলো কিনে এনেছি আলহামদুলিল্লাহ। আরও অনেক শপিং করেছি। আমার একজন প্রিয় আপুর পেজ থেকে কিছু কেনাকাটা করেছি, সেটা ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে যখন আনবক্সিং করব আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। টেবিলের উপর এগুলোকে এখন পানি ঝরতে দিয়ে দিব। আর যে কোনো জিনিস কিনে আনার পর একটু ধুয়ে ফেললেই ভালো। এগুলো যেহেতু একটা শপে ছিল, খোলামেলা অবস্থায় অনেক বেশি ধুলাবালি ছিল। বাসায় এনে আমি মুছে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন ভালো করে ধুয়ে টেবিলের একটা কর্নারে পানি ঝরতে রেখে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনার মতামত পেলে আমি পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। এখানে আমি সংসারের আরও অনেক কাজ করে নেব। এখনও তো সংসারের কাজ অনেক অনেক বাকি আছে। কিছুটা ক্যামেরা অন করে করি, কিছুটা ক্যামেরা অফ করে করি। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না। কি যে দৌড়ের উপর আমার সকালটা শুরু হয় জানি না, সবার ক্ষেত্রেই হয়তো বা এমন, আমার ক্ষেত্রেও এমন। আমি চিন্তা করি যে আমি যদি একদিন শুয়ে থাকি বা বসে থাকি, আমার সংসারের হাল না জানি কি হয়ে যাবে। আর মানুষ আসলে এটা বুঝে না, মনে করে যে হেল্পিং হ্যান্ড সব কিছুই করে দিয়ে যায়, শুধুমাত্র হাত বুলালেই হয়ে যায়। তবে যাদের হেল্পিং হ্যান্ড আছে তারাই বুঝতে পারে হেল্পিং হ্যান্ডের হাতে কাজ করালে যে কত শান্তি। আমাদের যেই কাজগুলো করাই খালাকি দিয়ে, যেমন 1 কাজ 2 কাজ 3 কাজ যেই কাজই করাই না কেন, সে কিন্তু মেইন কাজগুলো করে দিয়ে যায়। তবে সারাদিনের কাজ কিন্তু আমাদেরকেই করতে হয়। তবে কিছু কিছু মানুষের ধারণা যে শুধুমাত্র হেল্পিং হ্যান্ড করে দিয়ে যাওয়ার পর সংসারের কাজে হাত বুলালেই নাকি কাজ হয়ে যায়। তো এটা আসলে আমার কাছে মনে হয় না। আমরা যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই, একবেলা সে করে দিয়ে গেলে সারা বেলা কিন্তু আমরাই কাজকর্ম করতে হয়। তবে মানুষ কি চিন্তা করে আমি জানি না, মনে করে হয়তোবা যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তারা কিছুই করতে হয় না,
শুধুমাত্র যিনি কাজ করে দিয়ে যায় তার কাজের উপরে হাত বুলালেই হয়ে যায়। তো এটা আসলে যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা। তবে আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করিয়ে যতটুকু বুঝি, খালা শুধু খালার মেইন কাজটা করে দিয়ে যায়। যদি এক কাজ করানোর হয়, 2 কাজ করানোর হয়, তারপর সারা দিনটা কিন্তু আমাকেই করতে হয়। তো এগুলো আসলে যারা না করায় তাদের ভুল ধারণা, যদি করাতো তাহলে হয়তো বা বুঝতো। যাই হোক, কথা আর না বাড়াই, এখানে আমি কিছু বাজার গুছিয়ে নেই। প্রথমে ডাইনিং টেবিলের ওপরে আমি পানি রিফিল করে নিয়েছি বোতলে, 2টা বোতল ফ্রিজে রেখে দিয়েছি আর জগগুলো এক সাইডে রেখে এখন আমি একটু সবজিগুলো গুছিয়ে নেব। এখানে আজকে সকালে ধুন্দুল, শসা আর আমার ডায়েটের জন্য বাদাম এনেছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো নিয়ে এসেছি। তো এগুলো এখন বাদামগুলো জারে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে ধুন্দুল আর শসাটা ফ্রিজে রেখে দিব। প্রথমে ভেবেছিলাম আজকে একটু ধুন্দুল রান্না করব, তবে পরবর্তীতে আর রান্না করিনি। সকালবেলায় আমি আজকে রান্না করে নিয়েছি কাঁকরোল দিয়ে, রুই মাছ দিয়ে, সেই সাথে আরও টুকটাক অনেক কিছুই রান্না করা আছে, সেগুলো দিয়েই দুপুরটা খেয়ে ফেলবো। আর আপনাদের ভাইয়াকে ডিম ভাজি করে দিব, তাতে করেই আজকের দুপুরটা হয়ে যাবে। তো এখানে আমি বাদামগুলো ভরে তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা আর পেঁয়াজ কেটে নেব দুপুরে যা যা রান্না করব তার জন্য। এখানে যে সবজিগুলো এনেছি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো কালকে রান্না করব। প্রতিদিনই আমার আধা কেজির উপরে শসা লেগে যায়, আর 1 কিলো শসা এনেছি, এটা দেখা যাবে 2 দিন খাবো, তারপর আবার নিয়ে আসব। আর এখন ডিম ভাজি করার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নেব। আজকে খুবই সিম্পলভাবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। শুধুমাত্র একটা তরকারি রান্না করেছি আর আগের দিনের কিছু ভর্তা ভাজি ছিল, সেগুলো দিয়ে আজকের দুপুরটা চালিয়ে দেব ডিম ভাজি করে। এতে করেই হয়ে যাবে। আমার খাবারটা যেহেতু অল্প করে খেলেই হয়, তারা বাপ বেটিরা খেতে পারলেই হলো। আমি এখন বর্তমানে খাবার কম খেতে খেতে যদি একদিন একটু খাবার বেশি হয়ে যায়, সেদিন আমি অসুস্থ হয়ে যাই। তবে খাবার অল্প খেতে খেতে কিন্তু ভালোই লাগে এখন। মানুষ কিন্তু খাবার খেলে অসুস্থ হয়ে যায়, আমি এখন যতটুকু বুঝতে পেরেছি। খাবার না খেলে কিন্তু সেরকম একটা অসুস্থতা হয় না, তবে খাবার খেলেই মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। যাই হোক, এখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, আর ওইটা যখন ডিম ভাজি করব দুপুরে তখনই ব্যবহার করব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে এসেছি কিচেনে। গতকালকে অনেকগুলো রানার ধুয়েছি, সেই সাথে টেবিল ম্যাট, টেবিল কাভার, তারপর চেয়ারের কাভার সবই ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু ভাঁজ করে রেখে দিব। আজকে আর বিছানোর একদমই এনার্জি নেই, কালকে যদি পারি তাহলে বিছিয়ে নেব। আর এখন তো সবগুলোতেই কাভার দেয়া আছে, এই কারণে কোনো ঝামেলা নেই। এগুলো এখন একটু ভাঁজ করে রেখে দিই, পরবর্তী সময়ে আমি এগুলো বিছিয়ে দিব। আমি একটা পেজ থেকে অনেকগুলো জিনিস এনেছি, টেবিল রানার থেকে শুরু করে টেবিল ম্যাট অনেক কিছু এনেছি। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমার অনেক প্রিয় আপুরা শপিং ব্লগ দেখতে পছন্দ করে, আর আমি যেহেতু শপিং করতে অনেক বেশি পছন্দ করি, আমার ভালো লাগাগুলো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো দেখে বলেছে যে আমি হয়তোবা ভর্তা বানাচ্ছি, সে খাবারের সময় বারবার বলছিল পেঁয়াজের ভর্তাটা কোথায়। পরে আমি বললাম যে এটা পেঁয়াজের ভর্তা ছিল না, ডিম ভাজি করার জন্য মেখে নিয়েছি। তো সে নাকি খুব ঘ্রাণ পেয়েছে, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ যখন চটকাচ্ছিলাম তখন নাকি খুব ঘ্রাণ বের হয়েছে। তো আমি জানলে তার জন্য একটু ভর্তাই করে নিতাম, আমি তো জানি না। যখন খাবার পাতে বসেছি তখন সে আমাকে বলেছে। তো যাই হোক, আজকে খুব ইচ্ছা করলো ডিম ভাজি করি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। এখানে 2টা ডিম ভাজি করব, আর বাবুদের জন্য অন্য তরকারি আছে, ওরা অন্য তরকারি দিয়ে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। আমার প্রিয় আপুরা একটু বোর ফিল করবেন না, অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। এখানে আমি একটা একটা করে 2টা ডিম ভেজে নেব, তারপর খাবার মেনুটা আপনাদেরকে দেখাবো আজকে দুপুরে আমি কি খাই।
আমার একজন প্রিয় আপু জিজ্ঞেস করেছে ডায়েটের সময় কি চিনি ছাড়া রং চা খাওয়া যাবে কিনা। হ্যাঁ আপু, চিনি ছাড়া রং চা খাওয়াই যাবে, চিনি ছাড়া যে কোনো কিছুই খাওয়া যাবে। আমি যেই রকম তিতা একটা গ্রিন টি খাই সেটা খেলে আসলে মানে যারা ডায়েট করে না তাদের কাছে খুব বেশি খারাপ লাগবে। গ্রিন টির জায়গায় আপনি লাল চা খেতেই পারেন, কোনো সমস্যা নেই, তবে চিনিটা স্কিপ করতে হবে। 2 তারিখ থেকে এই পর্যন্ত চিনি জাতীয় কোনো কিছু মানে মুখে মিষ্টি লাগার মতো কোনো কিছু আমি খাই না। আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, যেহেতু আমি ওয়েটটা লস করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি 2 তারিখের পরে আমার খাবার মেনুটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কি খাই। অনেক আপুরা ডায়েট করতে চায়, কিছুদিন পর সে আর ডায়েট করতে পারে না শরীর দুর্বল লাগার কারণে। আমারও মাঝে মাঝে এমন লাগে, তারপরেও চিন্তা করি যে যেই কাজ শুরু করেছি সেটা চলুক না কয়দিন, একটু যদি ধৈর্য ধরে আপনারা চালিয়ে যান তাহলে কিন্তু আপনাদেরও সহ্য হয়ে যাবে। প্রথমত আমারও খারাপ লেগেছে, এখন আর লাগে না। ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ আর সময় নেই, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাই আর সব কিছু বলতে পারলাম না। ভিডিওতে দেখে নেবেন আজকে কি খাবার নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।